হ্যালো ভিউয়ার্স, এই লেসনে আমরা শিখব যে কিভাবে একটা ইমেজকে আপনারা রিটাচ করবেন, অর্থাৎ স্কিনকে কিভাবে রিটাচিং করা যায়। তো এই জন্য আপনাদেরকে প্রথম যে কোনো একটা ইমেজকে সিলেক্ট করতে হবে। ফর এক্সাম্পল আমরা এই ইমেজটাকে সিলেক্ট করলাম, তো এটাকে যে স্কিনটা আছে, স্কিনে অনেক স্পট আছে, তো এগুলোকে আমরা রিমুভ করি, স্কিনটাকে কীভাবে সুন্দর করা যায় সেটা দেখব। ঠিক আছে, এই জন্য আমাদেরকে প্রথম যেটা করতে হবে, এই যে আমাদের ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আছে এটাকে আমরা আরেকটা নতুন লেয়ার নিয়ে নিলাম, অর্থাৎ কপি। তো এটা আসলে ডিফারেন্সটা বোঝার জন্য যে আসলে কি হচ্ছে। ঠিক আছে, তো আমরা এটার লকটাকে অফ করে আমরা নিচের লেয়ারটাকে অফ করে দিলাম। ঠিক আছে, তো এবার আমাদের উপরে যে লেয়ারটা আছে এই লেয়ারটা থেকে আমরা এখান থেকে এটাকে দিলাম হচ্ছে লেভেল। তো লেভেলটা থেকে আমরা হালকা একটু ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে দেব। ঠিক আছে, ওকে। দেন এটাকে আমরা চাইলে এটার সাথে মার্জ করে দিতে পারি, মার্জ ডাউন। ঠিক আছে, তাহলে এখন যেমনটা আমরা দেখছি যে এখান থেকে এটার কালার টোনটা কিন্তু একটু ব্রাইট হয়েছে। হ্যাঁ, এবার এটাকে আমরা সিলেক্ট থাকা অবস্থায় আমরা দিব হচ্ছে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুলটাকে সিলেক্ট করে আমরা এই যে চেহারার যে স্কিনটা আছে শুধুমাত্র এই স্কিনটাকে ধরার চেষ্টা করব। ওকে, এখান থেকে অল্প একটু আছে। তো যদি আমরা কোনো জায়গায় একটু বাড়তি নিয়ে থাকি তাহলে আমরা অল্টা প্রেস করে ধরে ওখান থেকে এটাকে একটু মাইনাস করে দিব। ওকে, ফাইন। ঠিক আছে, তো অলরেডি আমাদের স্কিনটা ধরা হয়ে গেছে। এবার আমরা এই যে চুলের অংশটাকে একটু মাইনাস করে দিব, সরি। ওকে, ঠিক আছে, তো আমাদের চেহারার যে স্কিনটা আছে এটা আমাদের সিলেক্ট করা হয়ে গেছে। এবার আমরা রিফাইন্ড ইমেজে যাব। রিফাইন্ড ইমেজ থেকে আমরা স্মার্ট রেডিয়াসটাকে অন করে দিই, রেডিয়াসটাকে একটু কমিয়ে দিই, একটু পয়েন্ট দিয়ে দিই। আর সে সাথে আমাদের যে চুলের অংশটা একটু এখানে এসেছে এটাকে একটু ব্রাশ দিয়ে নিই আমরা। ওকে, ঠিক আছে, আমরা এটাকে দিব হচ্ছে নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক। ওকে, আমরা ওকে করে দিলাম। দেখছি যে আমাদের অলরেডি এটাকে মাস্কিং করা হয়ে গেছে স্কিনটাকে। তো এবার আমরা যেটা করব এটা হচ্ছে ফিল্টার থেকে আমরা যাব হচ্ছে ব্লার, এবং এখান থেকে আমরা দিব হচ্ছে সারফেস ব্লার। সারফেস ব্লার আমরা দেওয়ার পর দেখছি যে এখানে কিন্তু স্কিনটা অলরেডি একটু ক্লিয়ার অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, আমরা আর এই যে ইমেজটা আছে এটা ডিপেন্ড করবে আপনার ইমেজের উপর, যে আপনার ইমেজটাকে আপনি কতটুকু রিডায়াস রাখবেন আর হচ্ছে আপনি কতটুকু থার্শোল্ড রাখবেন। তো আমি রিডায়াসটাকে একটু অল্প একটু বাড়িয়ে দেই। ঠিক আছে, 15, আর এটাকে খুব বেশি বাড়ালাম না, অল্প একটু দিলাম। ঠিক আছে, দেওয়ার পর আমরা এটাকে ওকে করে ফেললাম। তো এ হচ্ছে আমি নিচের লেয়ারটাকে অন করলাম, এটা ছিল এরকম, এটা এখন কিন্তু এই সারফেস ব্লার দেওয়ার পর এটা হয়েছে এরকম। ওকে, তো এবার আমাদেরকে যেটা করতে হবে, এখানে আমাদের কিন্তু অলরেডি একটা মাস্কিং হয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যখন এটাকে স্মুথ করলাম সেই সাথে কিন্তু আমাদের চোখ এবং আইব্রু এবং হচ্ছে ঠোঁট, হ্যাঁ, এই জায়গাগুলোও কিন্তু স্মুথ হয়ে গেছে। তবে এই জায়গাগুলো কিন্তু স্মুথ না হওয়াটাই বেটার ছিল। তো আমরা এই মাস্কিংয়ের উপর ক্লিক করব, ক্লিক করে আমরা এখান থেকে ব্রাশ টুলটাকে সিলেক্ট করে নেব। ব্রাশ টুলটাকে সিলেক্ট করে অবশ্যই আমাদের দেখতে হবে যেন ব্ল্যাকটা উপরে থাকে এবং অপাসিটি থাকে হচ্ছে 100, আর ফ্লোটাও থাকবে 100। একটু জুম করে নিব, যেহেতু আমাদের চোখের এই অংশগুলো একটু স্মুথ হয়ে গেছে, তো এটাকে আমরা ক্লিক করে এটাকে একটু ড্র্যাগ করে দেব ব্রাশ দিয়ে। আবার এই পাশের চোখটাকেও দিয়ে দিলাম। দেখেন এই যে ব্রুটা আছে, তো এখানে আমাদেরকে একটু আমরা ব্রাশ দিয়ে দিব। ঠিক আছে, এবং সেই সাথে হচ্ছে ঠোঁটের অংশটা, এটাও ন্যাচারালটাই ঠিক থাকবে। দেখেন এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে, ন্যাচারালটাই। ওকে, পারফেক্ট। ওকে, ডান। তো এবার কিন্তু আমাদের অল্প একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে যে স্কিনের মধ্যে এখন কিছু স্পট দেখা যাচ্ছে। ঠিক আছে, তাই এই স্পটগুলোকে আমাদের স্পট হিলিং ব্রাশ টুলের আমরা কাজটা কিন্তু দেখেছিলাম, সেই স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে কিন্তু আমরা এটাকে রিমুভ করতে পারি।
ঠিক আছে। তো আমরা এই হচ্ছে আমাদের স্পট হিলিং ব্রাশ, এটাকে সিলেক্ট থাকা অবস্থায় আপনাকে অবশ্যই দেখতে হবে যেন কন্টেন্ট আওয়ারের মধ্যে যেন ক্লিক করা থাকে। হ্যাঁ, এবার এই যে স্পটের চাইতে একটু বেশি জায়গা রেখে আমরা এটাকে, আচ্ছা এটা আমাদের এইখানে সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ এটা কিন্তু মাস্কিংয়ে সিলেক্ট করা ছিল, আমাদের লেয়ারে সিলেক্ট করে ইমেজটার উপর তারপর আমাদেরকে এটা মাস্কিং করতে হবে, স্পট রিমুভ করতে হবে। ওকে, আমরা রিমুভ করছি, আর একটু বড় করে নিই। ফাইন, এটা কিন্তু খুব চমৎকারভাবে রিমুভ হয়ে যাচ্ছে স্পটগুলো। প্রত্যেকটা স্পটে আমাদেরকে এটা রিমুভ করে নিতে হবে। আচ্ছা, এটাকে আমরা একটু ছোট করে নিব। ফাইন, ওকে, মোটামুটি এটা কিন্তু কমপ্লিট। এখানে আমরা একটু বেশি নিয়ে নিয়েছি, এটা আমাদেরকে আর একটু ছোট করে নিতে হবে। ওকে, এখানটাতেও একটু আছে, এটাকে সিলেক্ট করে এইভাবে দিই। আপনারা কিন্তু ব্রাশটা ছোট বড় যেভাবে করতে হয়, যে আমাদের কিবোর্ড থেকে থার্ড ব্রেকেট যেটা আছে এটা লেফট সাইডে দিলে হবে ছোট, আর রাইট সাইড দিলে হবে বড়। ঠিক আছে, আমরা একটু বড় করে নিই। ওকে, ওকে, ডান। তো মোটামুটি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে আরেকটা আছে, এটাকে আমরা এইভাবে এটাকে রিমুভ করে দিলাম। ঠিক আছে, তো আমাদের অলরেডি কিন্তু স্ক্রিনটা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। আর যদি আপনাদের মনে হয় যে একটু ব্রাইটনেস দরকার কোথাও, তাহলে আপনারা ব্রাইটনেস দিতে পারেন। আর আমরা এখান থেকে দেবো ডাচ টুল। ডাচ টুলটাকে একটু ব্রাশটাকে একটু ছোটো করে নিলাম আমি। আচ্ছা, একটু বড় করে নিই। বড় করে স্ক্রিনটার উপরে আমরা হালকা করে একটু এইভাবে দিই। ঠিক আছে, আর যদি আপনারা চান, এটা এক্সপোজারটা 50% ছিল, আমি একটু 3বার ব্রাশ দিয়ে ড্র্যাগ করেছিলাম, আমি একটু আন্ডার করে নিলাম। আমি এক্সপোজারটা আরেকটু কমিয়ে রাখবো। এবার হচ্ছে স্কিনটার উপরে আমি এইভাবে দিব, স্কিনের অংশগুলোতে। ফাইন, আচ্ছা, এটার জন্য আমি কি ব্যাকগ্রাউন্ড লেয়ারটাকে সিলেক্ট করে এই অংশটাতে একটু ব্রাইটনেস করব। ফাইন, তো আমরা এবার এই লেয়ারটার সাথে এই লেয়ারটা মার্জ করে দেব, এখান থেকে হচ্ছে মার্জ ডাউন। ঠিক আছে, তো এবার আমরা নিচের লেয়ারটাকে অন করলাম দেখার জন্য যে এখানে আসলে কী ধরনের চেঞ্জ এসেছে। যে এটা ছিল হচ্ছে আমাদের অরিজিনাল ইমেজ, আর আমাদের স্কিনটাকে রিটাচ করার পর আমাদের স্কিনটা কিন্তু হয়েছে এরকম। আশা করি কিভাবে একটা স্কিনকে স্মুথ করবেন, স্পটগুলোকে রিমুভ করবেন, হ্যাঁ, এটাকে রিটাচিং করতে হয়, এটা আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।